তো প্রথমে আপনাদের প্রমাণটাই দেখাই। দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম এন্ট্রি করেছিলাম আমরা রেশন কার্ড, নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ফর্ম এন্ট্রি করেছিলাম এখানে আমরা 28 তারিখ, ঠিক আছে। সেই কাজ হয়ে গেছে কিন্তু 10 তারিখে, 28/1/2024 সেই কাজটি হয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু রেশন কার্ড কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা যদি সঠিক পদ্ধতিতে যদি করেন অ্যাপ্লাই, তাহলে অবশ্যই আপনাদের রেশন কার্ড কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আমার কিন্তু ডাউনলোড অপশান চলে এসছে। তো আপনারা অ্যাপ্লাই করলে কী হয়, অ্যাপ্রুভালের জায়গায় রিজেক্ট হয়ে যায় বারবার। তো এই রিজেক্টটা হবে না, সঠিক পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে রিজেক্ট হবে না। তো আজকের আপনাদের কিন্তু সঠিক পদ্ধতিটাই দেখাবো। তো অবশ্যই কিন্তু আপনি সঠিক পদ্ধতিতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের রিজেক্ট হবে না, অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু রেশন কার্ড হয়ে যাবে। তো আজ আপনাদের দেখাবো রেশন কার্ড কিভাবে আপনি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন, তা আবার সঠিক পদ্ধতিতে। ভিডিও যদি আপনি একটু স্কিপ করে চলে যান তাহলে ভিডিওর মূল বিষয়টি কিন্তু তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই অনুরোধ রাখবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেশন কার্ড লিখে সার্চ করলে আপনার সামনে যে উইন্ডোটি শো হবে সেখানে এসে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখতে পেয়েছেন সিটিজেন হোমে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে সিটিজেন হোমে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পেয়েছেন ফর্ম নাম্বার 5 বা 4 যে কোনো একটিতে আপনাকে ক্লিক করতে হবে। যে কোনো একটি ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে ওটিপি বসিয়ে আপনি কিন্তু রেশন কার্ড কিন্তু লগ ইন করে নেবেন। আপনার এটি লগ ইন করে নিলেই কিন্তু আপনার সামনে পপ আপ উইন্ডোটি এভাবে শো হবে। এখানে শো হওয়ার পরে ফার্স্ট যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ফর্ম নাম্বার 4, এই ফর্ম নাম্বার 4-এ কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও ফর্ম নাম্বার 4-এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে পপ আপ উইন্ডোটি এভাবে খুলবে। এভাবে পপ আপ উইন্ডোটি খোলার পরে এখানে ফার্স্ট যা হয়েছে দেখতে পেয়েছেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসের ঘরে আপনাকে ফুল অ্যাড্রেসটি আপনার এখানে ফিল আপ করতে হবে। তারপর যে পিনকোডটি শো হচ্ছে সেই পিনকোডটি এখানে বসাবেন। তারপর আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা এখানে সঠিকভাবে চুজ করবেন। পোস্ট অফিস কিন্তু সমস্ত ওই পিনকোডের আন্ডারে যতগুলি পোস্ট অফিস আছে সমস্ত পোস্ট অফিস কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন আপনাকে চুজ করতে হবে। এখানে আপনার পুলিশ স্টেশন চুজ করে নেওয়ার পরে এবার আসছে মেন ফর্ম এন্ট্রি। তো মেন ফর্ম এন্ট্রির মধ্যে এবার ফ্যামিলি মেম্বার, মানে আপনি যেই শিশুর বা যেই লোকের কিন্তু এখানে রেশন কার্ড বানাতে চাইছেন যিনার, তার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপর মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম থাকলে তো অবশ্যই দিয়ে দিতে হবে, লাস্ট নেম ম্যান্ডেটরি। মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ফাদার্স নেম কিংবা মাদার্স নেম এখানে ম্যান্ডেটরি করা হয়েছে, দিতে হবে। এবং তারপরে জেন্ডার চাওয়া হয়েছে আপনার মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, এবার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন। তারপর এটা আদার্স ক্যাটাগরিতে নন এভবে রাখবেন, সবার নিচে যেটা আছে সেটাই করে দেবেন, এখানে নন এভব করে দেবেন। দেওয়ার পরে এবার স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার এখন ম্যান্ডেটরি, আগে ম্যান্ডেটরি ছিল না, বর্তমানে কিন্তু আধার নাম্বার ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। আধার নাম্বার বসিয়ে দিয়ে এখানে আপনার ফাদার্স বা মাদার্স সেখানে কিন্তু চুজ করে নেবেন, বা হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কী সেটা চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে নেক্সট বাটন দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো যখন নেক্সট বাটনে ক্লিক করবেন পপ আপ উইন্ডোটি এভাবে শো হবে। টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। যিনার যে এখন অ্যাপ্লাই করলেন নিউ অ্যাডেড মেম্বার যে দেখতে পেয়ে যাচ্ছেন, এনার কিন্তু আমরা বর্তমানে কিন্তু এনাকে অ্যাড করেছি বা নতুন রেশন কার্ড বানাতে চাইছি না, তাই নিউ অ্যাড মেম্বার এটা দেখাচ্ছে দেখতে পেয়ে যাচ্ছেন। এবার নিচে ওয়ার্নিংয়ে এসে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দেবেন, দিয়ে এখানে প্রসিডে করে এগিয়ে যাবেন। তো প্রসিড করে এগিয়ে যাওয়ার পরে এখানে পপ আপ উইন্ডোটি শো হবে। এবার আপনাকে ডকুমেন্টস আপলোড দিতে হবে। এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন বর্তমানে 2024 সালে কিন্তু এখানে আধার কার্ড কিন্তু নিচ্ছে না, বর্তমানে কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তো বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তাই বার্থ সার্টিফিকেট ওখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে 100 থেকে 300 কেবির মধ্যে জেপিজি পিএনজি বা পিডিএফ ফাইলে আপনি ফটোটি তুলে নেবেন আপনার মোবাইল ফোন থেকে। তুলে নেওয়ার পরে আপলোড অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার আপলোড হয়ে গেল। এবারে আবার আপলোড দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। এখানে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনাকে টিকমার্ক করতে হবে। টার্ম অ্যান্ড কন্ডিশন টিকমার্ক করার পরে গেট ওটিপি বাটনটি দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে। এই গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন পুনরায় আপনার ফোনে 4 ডিজিটে মানে 4 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। ওটিপি সেন্ড সাকসেসফুলি। এবার ওটিপি বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে যখনই আমরা সাবমিট ওটিপিতে এখানে ক্লিক করব দেখতে পেয়ে যাবেন আপনার সামনে নতুন করে কিন্তু পপ আপ উইন্ডোটা আপনার সামনে খুলবে। তো একটু ওয়েট করার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস দিয়ে দেখিয়ে দিয়েছে, মানে এই মুহূর্তে আমরা যে রেশন কার্ডটি করলাম সেটি কিন্তু সাকসেসভাবেই কিন্তু হয়ে গিয়েছে। পুনরায় কিন্তু আপনাকে কিন্তু আবার পুনরায় হোম পেজে আসতে হবে স্ট্যাটাস কিন্তু চেক করার জন্য। তো পুনরায় আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনে
স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অফ দ্য রেশন কার্ড অ্যাপ্লিকেশান যে অপশানটি শো হচ্ছে, এই অপশান জাস্ট একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে পেজটি একটু রিডাইরেক্ট হওয়ার পরেই কিন্তু আপনার সামনে এরকম ফর্ম খুলবে, যেখানে ফর্ম নাম্বার 4 আমরা চুজ করে নিলাম। যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা রেশন কার্ড লগ ইন করেছিলাম, তো সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে এন্টার করতে যেটি মোবাইল নাম্বার ঘরে বসিয়ে দিয়ে ক্যাপচার বসিয়ে সার্চে ক্লিক করব। তো যখন আমরা ক্যাপচার বসিয়ে সার্চে ক্লিক করব তখনই কিন্তু আপনার সামনে এভাবেই কিন্তু পপআপ উইন্ডোটা শো হবে। এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস, টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখানে আমরা কয় তারিখে ফর্ম এন্ট্রি করেছি সমস্ত কিছু কিন্তু এখান থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন, এবং আপনি 10 থেকে 15 দিন বাদে এসে এভাবেই কিন্তু স্ট্যাটাস চেক করবেন। আপনার রিকমেন্ড হয়ে গেলে এবার অ্যাপ্রুভাল দিয়ে দিলে কিন্তু আপনার রেশন কার্ডটি হয়ে যাবে। তো চলুন, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট দিন ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।